হবে। আর বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমরা অচিরেই একটি অভিযানে নামব সকল বাউল শিল্পী। সেই অভিযানটি হলো আমাদের বাংলাদেশে অগণিত একাডেমি, আমরা একাডেমি বলতে বুঝি এখানে বাউলদেরকে শিক্ষা দেওয়া হয়, শিল্পীদেরকে গান শেখানো হয়, কিন্তু এই একাডেমি নামটা ব্যবহার করে মানে হাজার হাজার নর্তকী শিল্পীরা বাউল শিল্পী নাম ব্যবহার করে তারা এই ব্যবসা করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সকল বাউল প্রেমী ভাই ও বন্ধুদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বিশেষ ঘোষণা দেওয়ার জন্য আজকে লাইভে এসেছি। বাংলাদেশ বাউল সমিতির যত শাখা আছে আমাদের বাংলাদেশে, আজকে শুক্রবার 3 জুলাই 2026 আজকে থেকে বাংলাদেশ বাউল সমিতির সকল শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো। আমাদের বাংলাদেশ বাউল সমিতির সকল শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো। আগামী 20 জুলাইয়ের মধ্যে, আগামী 20 জুলাই 2026 এই তারিখের মধ্যে সকল শাখা নবায়ন করে নিতে হবে পুনরায় কেন্দ্রীয় কার্যালয়ে এসে। আবারও বলছি, বাংলাদেশ বাউল সমিতির সকল শাখা বিলুপ্ত ঘোষণা করা হলো। আজ শুক্রবার 3 জুলাই 2026, আগামী 20 জুলাই 2026 তারিখের মধ্যে সকল শাখা পুনরায় নবায়ন করে নিতে হবে কেন্দ্রীয় কার্যালয়ে এসে। আমাদের কেন্দ্রীয় কার্যালয় মিরপুর 1 শাহালি রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফের সামনে, শাহালি মহিলা কলেজ মার্কেটের 3য় তলা। তো যারা শাখা পরিচালনা করতেছেন, সকল শাখার সভাপতি সেক্রেটারি যারা আছেন, তাদের উদ্দেশ্যে বলা যে আপনারাও অচিরেই কেন্দ্রীয় কার্যালয়ে এসে আমাদের বাংলাদেশ বাউল সমিতির শাখাগুলো নবায়ন করে নেবেন, বা যারা নতুন কমিটি নেবেন, নতুন শাখা নেবেন, তারাও আপনারা আসবেন এই বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে দু একটি কথা বলবে আমাদের বাংলাদেশ বাউল সমিতির সাংগঠনিক সম্পাদক আমাদের সেলিম সরকার ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাউল শিল্পীগণ, যে যেখানে আছেন সকলকে প্রীতি ভালোবাসা জানাই বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে। আমাদের সেক্রেটারি যে ঘোষণা দিল সকল সমিতির শাখা সমিতি বিলুপ্তি আজকে থেকে, এবং 20 জুলাইয়ের মধ্যে নবায়ন করে নিতে হবে। শাখা যারা আসছেন তারা সবাই আসবেন আমাদের কেন্দ্রীয় কার্যালয়, এখান থেকে নতুন করে শাখা অ্যাপ্রুভাল করে নিয়ে যাবেন। সকলকে প্রীতি ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এ পর্যায়ে আপনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবে আমাদের বাংলাদেশ বাউল সমিতির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাউল শিল্পী বাদল সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে ও প্রবাসে যারা আছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ বাউল সমিতির যত শাখা আছে সারা দেশে, সব শাখা নতুন করে আবার নবায়ন করতে হবে। কারণ হলো শাখার ডেট থাকে, মেয়াদ থাকে 3 বছর, 3 বছর পার হয়ে গেছে, সবাই নতুন করে নবায়ন করবেন। আরেকটা বিষয় হলো, আজকে হলো জুলাইয়ের 3 শুক্রবার, আগামী 20 তারিখ পর্যন্ত আপনাদেরকে আলটিমেটাম দেওয়া হলো, সবাই নতুন করে আবার নবায়ন করে নেবেন, এটা সকলের প্রতি অনুরোধ। এছাড়া কোনো কার্যক্রম করা অবৈধ ঘোষণা করা হবে। সকলকেই ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সম্মুখে দু একটি কথা বলবে বাংলাদেশ বাউল সমিতির বর্তমান সভাপতি জনাব আব্দুল হালিম সাগর চান। আব্দুল হালিম সাগর চান বাংলাদেশ বাউল সমিতির সভাপতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। গাউসেলা জম্বরিয়াবর সারা বাংলাদেশের
বাউল গানের প্রেমিক প্রেমিকা এবং শ্রোতা ভাই ও বোন মা বোনেরা যে যেখানে আছেন সকলেই আমার আন্তরিক অভিনন্দন এবং আপনাদের প্রতি রয়েছে আমার শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলাদেশ বাউল সমিতির সেক্রেটারি মহোদয়, আমাদের সাংস্কৃতিক বিষয় সম্পাদক মহোদয় এবং সাংগঠনিক সম্পাদক মহোদয় আজকে যে ঘোষণা দিলেন, এই ঘোষণাটা আরও 1 সপ্তাহ 15 দিন আগেই হওয়ার প্রয়োজন ছিল। ইতিমধ্যে বিভিন্ন কারণ সারা বাংলাদেশ ব্যাপী আমাদের বাউল সমিতির শাখা আছে, শাখা কমিটি আছে। প্রতিটা শাখা কমিটিরই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এ বিষয়ে সকল শাখার সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক পর্যায়ক্রমে যত সদস্য আছে সকলদেরকেই আমি অনুরোধ করে বলবো, কোনো অবস্থাতেই আমাদের কাউকেই আমরা কেউ যাতে কখনো কোনো কমিটি অবৈধভাবে পরিচালনা না করি। আসুন বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় অফিস এসে আপনারা সুন্দর করে আপনাদের কমিটিকে পুনরায় আপনারা নবায়ন করে নিয়ে যাবেন। এবং আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, বাংলাদেশের সকল বাউলদের প্রতি আমার অনুরোধ থাকবে, সকল কমিটির প্রতিও আমার অনুরোধ থাকবে, এই বাংলাদেশ বাউল সমিতি হলো সকলের সমিতি। যে যেখানে বাউলরা আছেন সকলকেই এখানে আসার আহ্বান জানাচ্ছি। আপনারা সকলেই বাংলাদেশ বাউল সমিতির অন্তর্ভুক্ত। আপনারা সকল বাউল এসে সুষ্ঠু সুন্দরভাবে এই বাংলাদেশ বাউল সমিতিটাকে আপনারা পরিচালনা করবেন। এবং আরেকটি বিষয়, সকল বাউলদেরকে এবং সকল সংগঠনের যতগুলি আমাদের শাখা সংগঠন আছে, এই প্রতিটা বাউল শাখার সভাপতি, সেক্রেটারিকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই প্রকৃত বাউলদেরকে নিয়ে আপনারা সংগঠন করবেন এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলিও সংস্কার করবেন এবং আপনি নিজেও সংস্কার হবেন। আমার মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেই ভুলটা আমাকে ভেঙে দিবেন এবং আমিও চেষ্টা করব সংস্কার হওয়ার জন্য। এ বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি এবং আমাদের বাংলাদেশ বাউল সমিতির সকল পূর্বের কমিটি, বর্তমান কমিটির সকলের প্রতি শ্রদ্ধা বোধ রেখে আমি শেষ করছি। বাংলাদেশ বাউল সমিতি জয় হোক, গাউসুল আজম বরিয়াবন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বাউল সমিতির সভাপতি মহোদয়কে। আর যারা শাখা পরিচালনা করতেছেন সকল শাখার শিল্পী ভাই বোনদেরকে বলবো যে আমাদের শাখাগুলোর যে ডেট, যে তারিখ ছিল ওই তারিখ চলে গেছে। আপনারা অনতি বিলম্বে বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে এসে ওই শাখা নবায়ন করে নিয়ে যাবেন, বা নতুন করে কেউ শাখা নিতে চাইলে তারাও আসবেন, কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করবেন। আর বিশেষ করে আরেকটি কথা না বললেই নয়, যদি শাখা যে তারিখ আমরা বললাম এই তারিখের মধ্যে নবায়ন না করে যদি আপনাদের কার্যক্রম চালান বাংলাদেশ বাউল সমিতির ব্যানারে, তাহলে এটা অবৈধ বলে ঘোষণা হবে। আর বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আমরা অচিরেই একটি অভিযানে নামব সকল বাউল শিল্পী। সেই অভিযানটি হলো আমাদের বাংলাদেশে অগণিত একাডেমি, আমরা একাডেমি বলতে বুঝি এখানে বাউলদেরকে শিক্ষা দেওয়া হয়, শিল্পীদেরকে গান শেখানো হয়, কিন্তু এই একাডেমি নামটা ব্যবহার করে মানে হাজার হাজার নর্তকী শিল্পীরা বাউল শিল্পীর নাম ব্যবহার করে তারা এই ব্যবসা করতেছে। এদের মধ্যে দেখা যায় যে যারা এই ব্যবসাগুলি করতেছে 100-র মধ্যে 98 জনই এরা বাউল শিল্পী না। এরা মানে বাউলদের বদনাম করার জন্য এই ব্যবসাটা করতেছে। আমরা এটা বন্ধ করার জন্য বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে খুব অচিরেই অভিযানে আসতেছি। সারা বাংলাদেশে জেলা কমিটি করব এই অবৈধ একাডেমিগুলি বন্ধ করার জন্য।
তো আশা করি যারা বাউল প্রেমী, যারা বাউল গানটাকে রক্ষা করতে চান, তারা আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের বিশ্বাস। আমাদের সহযোগিতা করবেন। আর কারণ হইতেছে যে আপনারা জানেন যে একটা শিল্পী কোনো না কোনো উস্তাদের সঙ্গ করে 2-4 বছর সঙ্গ করার পর একটা যন্ত্র বাজনা শিখে, বেহালা বাজনা শিখে, পালা গান শিখে, এরপরে সে গান করে। আর ইদানিং একাডেমিগুলির মধ্যে যা দেখা যায়, এরা ওই মোবাইলে ইউটিউবে কয়েকটা গান শিখে মাইক্রোফোন হাতে নিয়ে 2-4টা গান গাইতেছে, অমুক ভাই সমুক ভাই কইয়া। আবার প্রায় শিল্পীগুলোকে 1-2টা করে দালাল আছে। এরা গান এলা যেমন তেমন গানের নাম দিয়া দেহ ব্যবসা করে। আমাদের কাছে অনেক অভিযোগ আসছে। এদের কারণে সত্যিকারের বাউল শিল্পীদের উপর অনেক কলঙ্ক আসতেছে। তো আমি আশা করব এগুলি বন্ধ করার পরে সত্যিকারের বাউল গানটা বাউল গানের জায়গায় ফিরে আসবে, প্রতিষ্ঠিত হবে। সকলে সহযোগিতা করবেন। আবারও বলছি, আগামী 20 জুলাই 2026 তারিখের মধ্যে সকল শাখা কমিটিগুলো নবায়ন করে নিয়ে যাবেন, নয়তো ওই শাখাগুলো অবৈধ ঘোষণা করা হবে। বা নতুন কমিটি যারা নেবেন তারাও কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। সকলের মঙ্গল কামনা করি, সকলেই ভালো থাকুন এবং কি সঠিক বাউল গানটাকে রক্ষা করার জন্য সকলেই যার যার জায়গা থেকে আপনারা প্রতিবাদ করুন। বাংলাদেশ বাউল সমিতি একটাই রেজিস্ট্রেশনকৃত সমিতি, যেটা বাংলাদেশ সরকার অনুমোদিত সাংস্কৃতিক মন্ত্রণালয় এবং কি সমাজ সেবা অধিদপ্তরের অন্তর্ভুক্ত এই বাংলাদেশ বাউল সমিতি। আর কোনো সমিতি নাই। এই বাংলাদেশ বাউল সমিতি একটাই। এর কেন্দ্রীয় কার্যালয় মিরপুর 1 হজরত শাহ আলী রহমতুল্লাহ আলাইহির দরবার সংলগ্ন হজরত শাহ আলী মহিলা কলেজ মার্কেটের 3য় তলা। তো সকলে আমন্ত্রিত। সকল বাউল শিল্পীদের জন্য আমাদের এই বাংলাদেশ বাউল সমিতি উন্মুক্ত। আপনারা যে কোনো এলাকার হন না কেন, বাংলাদেশ বাউল সমিতিতে আইসা খুব সহজে সদস্যপদ গ্রহণ করতে পারেন। খুব সহজে বাংলাদেশ বাউল সমিতির একজন সদস্য হিসেবে আপনি পরিচিত হইতে পারেন। আজীবন সদস্য হতে পারেন, এরপর আজীবন সদস্য হইতে পারেন, দাতা সদস্য হইতে পারেন, সাধারণ সদস্য, এক কথায় বলতে গেলে সাধারণ সদস্য হইতে পারেন। সকল বাউল শিল্পীদের জন্য এই বাংলাদেশ বাউল সমিতি উন্মুক্ত। আমরা সভাপতি সেক্রেটারি হতে পারে। নতুন সদস্য ভর্তি করতেছি, পাশাপাশি আমরা শাখাও দিতেছি। আর পুরাতন শাখাগুলো নবায়ন করে নেওয়ার জন্য অনুরোধ করা হইল সকলকে। সকলেই ভালো থাকবেন। অনেকেই লাইভে যুক্ত হয়েছেন, আমাদের বাউল শিল্পীরাই অনেকেই লাইভে যুক্ত হয়েছেন। সকলেই লাইভটি শেয়ার করে দিবেন যেন সকলেই জানতে পারে। আর আমাদের অনেক কমিটির লোকেরাও এখানে আছে, আমাদের শাপলা সরকার আছে, আমাদের বাংলাদেশ বাউল সমিতির বর্তমান কমিটির একজন, অনেকেই আছেন, সবার নাম হয়তো বলতে পারতেছি না। বা যারা কার্যকরী কমিটির এই লাইভটি দেখতেছেন, আপনাদেরকে আবারও বলছি 20 জুলাইয়ের মধ্যে কমিটি নবায়ন করে নিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে। আরেকটা কথা বলে রাখি, প্রত্যেকটা শাখার সভাপতি সেক্রেটারি কেন্দ্রীয় কমিটির সদস্য পদ গ্রহণ করাটা বাধ্যতামূলক। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন।